একটা আনন্দ বিনোদনের খেলা, সেটা কিন্তু যদি বইটি অবহেলা হতো, নওগাঁর দর্শক যে এই গ্যালারি ভরে যেত, এটা কিন্তু আমরা দেখতে পারতাম। কারণ বৃষ্টির কারণে, এই কারণেই কিন্তু দর্শকের সংখ্যা একটু কম হয়েছে। আমরা চাই যে আজকের যে আয়োজন, যারা আয়োজন করেছেন, জেলা প্রশাসন ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, তাদের আয়োজনের দারুণ একটা কিন্তু ফুটবল উপভোগ করছেন ঐতিহ্যবাহী নওগাঁ জেলা স্টেডিয়ামের সাবেক ফুটবলার যার কথা না বললেই নয়। আসলে তার ভিতরে কিন্তু একটা প্রতিভা রয়েছে। বলেছেন যে আমার দেশের ছেলে, আমার দেশের ছেলেরা আমাদের কাছে গর্ব হবে, তারা খেলবে, সারা বিশ্ব দেখবে তার থেকে, আমরা কেন বিদেশি প্লেয়ার নিয়ে যাবো। এই কারণেই কিন্তু আজকের এই প্রতিভা অন্বেষণ। 11টা উপজেলার কিন্তু একবার প্লেয়ার সংগ্রহ করার জন্য চিত্তপুর থেকে যেন চলে আসে, এই প্লেয়ার গুলোকে যেন আমরা আগামী দিনে আমাদের দেশের এই ফুটবলের নেতৃত্ব করবে এবং ফুটবলকে বিশ্বের দরবারে চিনিয়ে দিবেন, সেই প্রচেষ্টায় কিন্তু তিনি কাজ করে চলছেন। ওনাকে ধন্যবাদ জানাচ্ছেন এবং পাশাপাশি স্যারকে তো ধন্যবাদ জানাতেই হবে। স্যার যখন থেকে এই নওগাঁ জেলায় এসেছেন, আমি দেখতে পেয়েছি যে স্যার সবসময় ফুটবল বলেন, ক্রিকেট বলেন, অন্যান্য যে সকল খেলা হয়, উনি আমাদের মাঝে আসেন এবং উনি যে সকল দিক নির্দেশনা বক্তব্য রাখেন, আমি মনে হয় যে অন্যান্য যে এটা প্রশংসার দাবিদার উনি অবশ্যই, কারণ ওনার প্রশংসা করতেই হয়। উনি আমাদেরকে কিন্তু উজ্জীবিত করেছেন। ধন্যবাদ স্যারকে। পেয়েছেন এই খেল ছেড়ে 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় কিন্তু পাস করলেন। আক্রমণে বর্ষা মধ্য মাঠ থেকে আজকের মাঠের সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন উত্তরবঙ্গের কৃতি সন্তান, এক সময়কার তুখার ফুটবলার এবং রেবেল অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য জনাব বেলাল হোসেন। এক প্রান্তে রয়েছেন শামীম আহমেদ, অপর প্রান্তে রয়েছেন আসিফ হোসেন।